আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমরা কেউই তো আমার আপনজন নও। তুমি আমার বাবা নও, আসল বাবা নও, নিজের বাবা নও। তুমি আমার বন্ধু ভাই নও, তুমি আমার প্রেসি ভাই নও, দাদা ভাই নও, কেউ আমার আপনজন নও। কারোর সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কারোর সাথে না, কারোর সাথে না। আপনজন সম্পর্ক এসব রক্ত দিয়ে হয় না রে। এসব তৈরি হয় আত্মার মিলন দিয়ে। যাদের মধ্যে সেই মিলন হয় তারা হয় আত্মীয়। আর সত্যি মিথ্যে তুই কি বুঝিস? তুই কি বুঝিস সত্যি মিথ্যের? হ্যাঁ, এই ওঠ ওঠ, এদিকে আয়। এই যে তোর দাদা যে তোকে কোলে করে ঘুম পাড়িয়েছে, হ্যাঁ, নিজে খাবার না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছে, তোকে সারাক্ষণ আগলে রেখেছে, তার ভালোবাসাটা মিথ্যে? মিথ্যে? হ্যাঁ, এদিকে আয়। এই যে তোর বড়দি ভাই, বড়দি ভাই কতটুকু রোজগার ওর, কতটুকু? নিজের সমস্ত শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে ওই কটা টাকা আমাদের মধ্যে বিলিয়ে দিয়েছে, তোকেও তো দিয়েছে। সেটা মিথ্যে? মিথ্যে সেটা? বাবা তুমি চুপ করো। চুপ কর, চুপ সরে যা। এই যে মেজদি ভাই, মেজদি ভাই, তুই জানিস কেন ও শুধু শুধু ওই অবৈতনিক ইংরেজি স্কুলে গিয়ে সময় নষ্ট করে? জানিস? বাবা 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 ওকে এসব বলতে হবে না, ছেড়ে দাও না। তুই চুপ কর, আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। ও জানুক সত্যিটা কি। বাবা তুমি চুপ করো, চুপ করো দয়া করে। না, আমি বলবো, আমাকে বলতে হবে। না না, কোনো কিছু জানার নেই তো, কোনো সত্যি কিছু নেই জানার মতো, তুমি চুপ করো। শোন তাহলে, তোর দাদামণির একজনের বেশি দুজনের পড়াশোনা খরচ চালানোর ক্ষমতা নেই। তোর পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়, তোর পড়াশোনাটা যাতে চলতে পারে, তার জন্য গলু কলেজে ভর্তি হয়েও কলেজ যায়নি। মিথ্যে যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে সেটা হলাম আমি। বাবা আমি তোর বাবা। বাবা এরকম বাবা আমি করছো কি বাবা? কি করছো? কি করছো তুমি? রিমলি কাঁদে কাঁদে না আমার ছোট বোন। খবরদার বাবা, তুমি যদি আর আমার ছোট বোনটাকে কাঁদিয়েছো, একদম কাঁদাবে না। মেজদি ভাই, তুমি আমার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছো? আরে নো নো, আই লাভ ইংলিশ তো। আই ডোন্ট লাইক দ্যাট বোরিং বোরিং কলেজ যাওয়া এন্ড পড়াশোনা। এই হাসি মুখটাই তো সবসময় দেখতে চাই আমরা, তাই না? আর একদম কান্নাকাটি নয়, একদম না। আচ্ছা, হোয়াট ইউ ওয়ান্ট সে তো নো ক্রাই। দাদামণি, আমার কিন্তু চকলেট চাই, দুটো বড় বড়। দেবো তো, বড় বড় চকলেট ওখানে। উফ, আরে বাবা ওই দেখো, একজনকে থামলে তোমরা আর একজন শুরু করে দাও। কি যে করো না দেখি। একদম কান্নাকাটি নয়, সারাদিন অনেক ধকল গেছে শরীরের ওপর। হ্যাঁ, এবার ঘুমোতে হবে, ঠিক আছে? এই এক সেকেন্ড, এত বড় যে একটা ভাড়া কাটলো আমাদের, টুমরো একটা সেলিব্রেশন চাই তো। হ্যাঁ হবে তো, হবে তো। রিমলি বল, রিমলি বল তো বাবা, তুই কি খেতে চাস?
আমি ডিম কষা খাবো, যেটা ছদ্দি ভাই খুব ভালো বানাতো। আচ্ছা ঠিক আছে, শুধু তোমার ছদ্দি ভাই রান্না করতে পারে নাকি, আমি পারি না? দেখো কালকে আমি কিরকম ডিম কষা বানাই, তারপর তুমি খেয়ে আমাকে বলো কেমন। রত্না, এবার নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দাও, সারাদিন অনেক ধকল গেছে মেয়েটার ওপর। আয় আর বকবো না, যাও। চলো। কি হলো সোম? হ্যাঁ, না কিছু কিছু না। কিছু হয়েছে? কিছু বলবে তুমি? এবার আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ পার্বতী। রামধনু জলধো আকাশে, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলা। সোম! আরে কি হয়েছে বাড়ু? হ্যাঁ, কি হয়েছে তোমার? এ কি, তুমি ঘামছো কেন? কি হয়েছে, কি হয়েছে? তুমি 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 ঠিক আছো সোম? তোমার কিছু হয়নি তো? তুমি ওরা তোমাকে কিছু করেনি তো সোম? তুমি তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো সোম? ঠিক আছে, ঠিক আছে, শান্ত, এই তো ঠিক আছে। তুমি স্বপ্ন দেখেছো কোনো, তাই না? না না, স্বপ্ন কি করে হতে পারে? এত এত স্পষ্ট কি করে স্বপ্ন হতে পারে? স্বপ্ন না, মা ভুবনেশ্বরে সংকেত দিয়েছে। আমি স্পষ্ট দেখলাম বাসের মধ্যে কতগুলো লোক না তোমাকে